দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে যাহারা আমার সঙ্গে ইউটিউবে এবং ফেসবুকে একত্র হয়ে আছেন অথবা আগ্রহ সহকারে শোনার চেষ্টা করছেন অথবা হোমিও অনুরাগীরা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে চান তাদের উদ্দেশ্যেই আমি দক্ষ ডাক্তারের জন্য 100 ওষুধ আলোচনা করার স্থির করেছি। তার মধ্যেই 47টা আলোচনা হয়ে গেছে। আজকেই 48তম ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো কেন ওষুধটা আলোচনা করব, তারপরে বলবো তার কারণ এবং পরে লক্ষণ এবং রোগ এবং তুলনা, তারপরে তার প্রয়োগ। চলে আসি তাহলে। প্রথমেই আমরা আলোচনা করব যে কেন এই ওষুধ টোবেকাম ওষুধটি আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে টোবেকাম ওষুধ হলো আমাদের দেশীয় তামাক থেকে তৈরি মাদার, সেখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা তামাক জাতীয় গাছ থেকে তৈরি ওষুধ এবং আমাদের কি সুন্দর প্রয়োজনে কাজ করে সেটাই আলোচনার বিষয়। তাহলে চলে আসি, টোবেকামের রোগী আজকালকার বেশি। অর্থটা কি? অর্থটা হচ্ছে আমরা যারা নেশাগ্রস্ত, বিড়ি, সিগারেট, পান, তামাক অথবা যারা যে কিছুই খাই না কেন, এই তামাক জাতীয় জিনিস যাদের খায়, খেয়ে যে সকল লক্ষণ তাদের মধ্যে আসে সেই সকল লক্ষণই এই ওষুধটা প্রয়োজনীয়। তাহলে বুঝতে পারছেন যে এই ওষুধটার রোগী দিন দিনই বাড়তেছে। আমি কিন্তু সেই কারণে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি না, আমি যাচ্ছি অন্য কারণে। তাহলে আমরা প্রথমেই বুঝলাম যে তামাক জাতীয় জিনিসের কুফলের ফলে যে সকল অবস্থা শরীরের হয় সে সকল লক্ষণ যদি কোনো রোগীর ভিতরে থাকে তাহলে আমরা এই টোবেকাম ওষুধ দিয়া বিদায় করতে পারি। তাহলে চলে আসি কেন আমরা এই জিনিসটা আলোচনা করতে যাচ্ছি। আমরা তো দক্ষ ডাক্তার উদ্দেশ্যেই আমরা ওষুধগুলো আলোচনা করি। কী এমন দক্ষতা এই ওষুধ দেখাবে সেটি আলোচনার বিষয়। একটা কথা মনে রাখলে বুঝবেন, আজকালকার হার্টের রোগ খুব বেশি। এই হার্টের 2টা রোগের উপরে আমি আলোচনা করব, এই ওষুধের প্রয়োগ এবং এই ওষুধের কার্যকারিতা। তাহলে সেই হিসাবে আমরা এখন লক্ষণগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে প্রথম কথা হলো তার প্রয়োজনীয়তা, দ্বিতীয় কথা হলো হার্ট ডিজিজের রোগে আমাদের উল্লেখযোগ্য 2টা রোগের মেডিসিন অনায়াসেই এই টোবেকাম ওষুধটা প্রয়োগ করতে পারি। অর্থাৎ যারা গাঁজা অথবা তামাক দেশীয় জিনিস খেয়ে হার্টের সমস্যা হয়ে গেছে অথবা সেই সকল রোগের যেগুলো দুরারোগ্য রোগ, ভালো হওয়ার কোনো কারণ নাই, সেই রোগগুলোর চিকিৎসা করার জন্যই টোবেকাম ওষুধটা আলোচনা করছি। তাহলে তার প্রয়োজনীয়তা অনেক বেশি। তাহলে প্রথম লক্ষণটা কি? প্রথম লক্ষণ হচ্ছে আমরা যদি বলি অত্যন্ত বমি ভাব এবং বমি, চোখ খুলেও চাইবার মতন শক্তি তার থাকে না। তাহলে দেখো আমরা তো বমি ভাবের উপরে ওষুধ ইপিকাক পড়েছি। তাহলে ইপিকাকের সঙ্গে তার পার্থক্যটা কি? ইপিকাক তো একটা সচরাচর ওষুধ। অনেক সময় এই ওষুধে কাজ না হইলেই আমরা বমি বা বমি ভাব, অনেক সময় বমিও করে এবং সেই ভাব এই ওষুধে আছে। তাহলে 1 লক্ষ লক্ষণ পেয়ে গেলাম বমির উপরে, বমি ভাব এবং বমি করে এবং অনেক সময় এত দুর্বল হয়ে পড়ে যে চোখ খুলিয়ে আর দেখারও তার কোনো সামর্থ্য থাকে না। তাহলে আর কি? তারপরে বলতেছে বমির সহিত শীতল ঘর্ম, অর্থাৎ অনেক সময় কলেরা হলেও এরকম অবস্থা হয়। সেটার কথা মনে রেখে আমি বলবো, বমির সহিত যদি তার বমির সঙ্গে যদি তার ঘাম হয়, শীতল ঘাম হয়, তাহলে এই ওষুধটা প্রয়োজনীয়। তাহলে আমরা বুঝতে পারছি এই 2টা জিনিস পেয়ে গেলাম। তৃতীয় হচ্ছে মরা মানুষের মতো বিবর্ণতা, অর্থাৎ যারা বমি করে একেবারে ফ্যাকাশে হয়ে যায় এবং বমি করতে করতে আর শক্তি তার থাকে না, চোখ খুলিয়া দেখার মতন অবস্থা থাকে না। অর্থাৎ আমরা ইপিকাক, আর্সেনিক অথবা বমির যতগুলো ওষুধ আছে যখন আমরা ফেল করব তখনই আমরা এই ওষুধটা প্রয়োগ করব। তাইলে চলে আসি 3টা হয়ে গেল। মরার মতন অবস্থা যদি হয় এবং বিবর্ণ যদি শরীর হয়, তাইলে আর কি? বাঁচা মরার মতন উদাসীন, সে যে মরে যাবে অথবা বাঁচবে তার এই সম্বন্ধে তার কোনো চিন্তেই থাকে না। ওই যে বললাম, অর্থাৎ দেশীয় তামাক খেয়ে
অথবা তামাক জাতীয় জিনিস খেয়ে যে সকল অবস্থা হয় সেটা এটার মধ্যে তাদের আর কোনো সেন্স থাকে না। তারপরে এই যে অবস্থা, এই অবস্থা দৃষ্টি সে পেটকে অনাবৃত করিতে চায়, অর্থাৎ পেটে কোনো কাপড় টাপড় রাখতে চায় না। তাহলে এই কতকগুলো লক্ষণ এবং মুখে অতিরিক্ত থুতু এবং প্রলাপ বকা, এই কয়েকটা লক্ষণ মনে রাখলেই আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। আমার কথা ছিল যে হার্ট রোগের এটা কীভাবে আমরা কাজ করব, সেইটাই আমি এখন আলোচনার বিষয় নিয়ে আসছি। যে সেই আলোচনা বিষয়ে আমরা দেখো, আমরা লিভার, ফ্যাটি লিভার, এনলার্জমেন্ট, লাংস, অনেক কিছু আমরা পেয়েছি। হার্ট এনলার্জমেন্ট যদি হয়, যে সকল কারণে হার্ট এনলার্জমেন্ট হয়ে থাকে, অনেক সময় শ্বাস রোগীদেরও হার্ট এনলার্জমেন্ট হয়। অতিরিক্ত পরিশ্রম করলেও হার্ট এনলার্জমেন্ট হয়। অতিরিক্ত ওষুধ অথবা অতিরিক্ত নেশা জাতীয় জিনিস খেলেও অনেক সময় হার্টের সমস্যা হয়ে থাকে, হার্ট এনলার্জমেন্ট হয়। এই হার্ট এনলার্জমেন্টের, ডাইলিউশন অফ হার্ট এনলার্জমেন্টের একমাত্র মেডিসিন হচ্ছে টোবেকাম। তাহলে বুঝতে পারছো এটা কত বড় প্রয়োজনীয়। কারণ অনেক সময় হার্টের রোগীকে এনলার্জমেন্ট বলে দীর্ঘদিন ওষুধ খেতে দেয়। আমাদের ওষুধ তো আর দীর্ঘদিন খেতে হবে না। আমাদের ওষুধ একটা মাত্রা পর্যন্ত শরীরে যেটুকু প্রয়োজন সেটুকু খেলেই বাকি জীবনে হয়তো আর রোগটা হবে না। এ হচ্ছে হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্য। অর্থাৎ আমি যদি টোবেকাম নির্বাচিত হয় এবং নির্বাচিত হয়ে যদি সেই ওষুধটা খাওয়া হয়, তাহলে হার্ট ডাইলিউশনটা ভালো হয়ে যাবে এবং ভবিষ্যতে আর হার্ট ডাইলিউশন হবে না। এই যে দৃঢ়তার সঙ্গে কথাটা বলা, তাহলে একটা রোগ সম্বন্ধে বুঝলাম, ডাইলিউশন অফ দ্য হার্ট, এবং হার্ট হলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপরে যেটা বলবো, অ্যানজিনা প্যাকটিস, অর্থাৎ হৃদশুল, হার্টে যদি ব্যথা করে, এবং সেই ব্যথাটার নামই হচ্ছে, আমরা যদি এলোপ্যাথিকের ভাষা বলি, অ্যানজিনা প্যাকটিস অথবা হৃদশুল, হৃদযন্ত্রে ব্যথাটা অনেকটা স্টার্মে হয়ে থাকে, অর্থাৎ বুকের মাঝখানে, পেটে এবং বুকের মাঝখানে, সেখানে ব্যথাটা হয়ে চারদিকে ছড়া এবং হার্ট থেকে সেটা শুরু হয়। তাহলে এই দুইটা রোগের জন্যেই এই ওষুধটা আমাদেরকে মনে রাখা উচিত। আরেকটা তো বললামই, ওই বমির ভাব, অর্থাৎ কলেরাতেও যদি বমির ভাব বেশি থাকে, অর্থাৎ পাতলা পায়খানা সব বন্ধ হয়ে গেছে, কিন্তু বমি কিছুতেই বন্ধ হচ্ছে না, তাহলেই টোবেকাম ওষুধটা প্রয়োগ করা উচিত। তাহলে দেখো, কলেরা রোগের কথা বললাম এবং হৃৎপিণ্ডের কথা বললাম। অন্য কঠিন রোগ যেগুলো ভালো হয় না ওষুধ দিয়ে, সেগুলোই এই টোবেকাম উপকার করে থাকে। এখন হার্ট ডিজিজ যদি আমাদের মায়াজমের ভিতর থেকে যদি না হয়, যদি ওই যে তামাক খাওয়ার কারণে যদি তার হার্ট ডিজিজ হয়ে থাকে, তাহলে তো আমাদের মায়াজমের চিকিৎসা করে লাভ নেই। এই কারণেই বলছি, এই জাতীয় জিনিস যারা বেশি খায় তাদের এই ওষুধটা ভালো কাজ করে। তাহলে কতকগুলো কথা আমরা মনে রাখতে পারলাম এবং সেভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করব। তারপরে চলে আসি, এগুলো অনেকটা লক্ষণের মতন। তারপরে যেই লক্ষণটা অথবা যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো, পর্যায়ক্রমে উদারময় এবং কোষ্ঠকাঠিন্য, এটা অনেক ওষুধে আছে। কিন্তু এখানে ওই যে বললাম, যারা ভুক্তভোগী, যারা তামাক সেবন করতে করতে দীর্ঘদিন নানা রোগের ট্রাভেলসে ভুগে, তারাই যদি এই পর্যায়ক্রমে উদারময়, বা কদিন হয়তো উদারময় হলো, আবার কদিন কোষ্ঠকাঠিন্য হলো, এরকম রোগী যদি থাকে, তাহলে আমরা অনায়াসেই এই ওষুধটা ব্যবহার করতে পারি। শুষ্ক কাশি, আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সময় আমরা বাম পাশে, হৃৎপিণ্ড থেকে বাম পাশ পর্যন্ত একেবারে ব্যথা, এবং অনেক সময় সেই হাতটা উপরের দিকে আমরা তুলতে পারি না। বাম পাশের হাত যদি উপরের দিকে তুললেই ব্যথা করে, অথবা সেই ব্যথা কিছুতেই যদি যায় না এবং হয়, তাহলে আমরা এটা আর কি, বাম পাশে শুইতেই পারে না, শুলেই বুকে ধড়ফড় করে, অর্থাৎ হার্টের ট্রাভেলসও
করানোর কারণে বাম পাশে সে শুইতেই পারে না। মেইনলি এটা কারণ এই ওষুধটা জানা হচ্ছে হার্ট ডিজিজের জন্য আমরা এই ওষুধটা মনে রাখতে হবে। এবং রোগও দুইটা, এনলার্জমেন্ট দ্য হার্ট আর হচ্ছে অ্যাঞ্জিনা পেকটিস, এবং তার সঙ্গে বাম পাশে শুইতে পারে না, ব্যথা করে। তাহলে এই আমরা বুঝতে পারলাম তামাকখুরিদের অর্থাৎ তামাক যারা সেবন করে তাদের জন্য এই ওষুধটা প্রয়োজন। এই কতকগুলো কথা মনে রাখলেই আমরা অনায়াসেই আমরা এই ওষুধটা প্রয়োগ করে এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি দিতে পারি। তাহলে চলে আসি, তাহলে এই ওষুধ কী কাজ করে, কোন রোগের কাজ করে। সচরাচর আমরা যদি তুলনা করতে যাই তাহলে দেখতে পাবো কলেরা রোগীতে যে সকল ওষুধ আমাদের কাজ করে, ক্যাম্পার, কার্বোভেজ, ভেরেট্রাম, সিক্লিকর, আর্সেনিক বা ওরা অনেক ওষুধে কাজ করে, কুপ্রামেট, কিন্তু এদের সঙ্গে তুলনাটা কি, এদের এক একটা ওষুধের এক একটা বৈশিষ্ট্য আছে। তাহলে টোবেকামের বৈশিষ্ট্য কী? টোবেকামের বৈশিষ্ট্য হচ্ছে বমি ভাব থাকবেই এবং প্রচুর বমি হয়, সহজে বমিও বন্ধ হয় না। অর্থাৎ কলেরা রোগী যখন সকল রোগ ভালো হয়ে গেল কিন্তু বমি ভাব এবং বমি বন্ধ হচ্ছে না, তখনই আমরা টোবেকাম ওষুধটি দিতে পারি। দেখো, ভিতর থেকে জীবনী শক্তি সৃষ্টি করার হচ্ছেই হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্য। আমরা জীবনী শক্তিকে বৃদ্ধি করি, তাতে করে তার শরীরের সে রোগটা যেন দূরীভূত করতে পারে অথবা লক্ষণগুলো চলে যেতে পারে, যেহেতু আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে থাকি। তাহলে চলে আসি কি কি রোগে আমরা ব্যবহার করতে পারি। যদি রোগগুলো অনেকগুলো আলোচনা করে ফেলেছি, কলেরা রোগের কথা বলছি, হার্ট ডিজিজের কথা বলছি, আরও অনেক কঠিন রোগ যেগুলো সচরাচর আমাদের চিকিৎসা করতে পারে না অথবা মায়াজমেটিক এবং কোনো রকম ওষুধের কাজের ব্যর্থতা হইলেই আমরা এই ওষুধের কথা চিন্তা করতে পারি। এই জন্যেই তোমাদের হাতে তুলে দিয়েছি, তোমরা যেন আগামী প্রজন্মের প্রয়োগ করে এর ফলাফল দেখে আরও অনেক খবর তোমরা লিপিবদ্ধ করবে, এই আশা রেখেই আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। কি কি রোগে সেটা কাজ করে। হারিশ বাইরে হওয়া অর্থাৎ রেক্টাম প্রলাপস, যেটা আমরা অনেক সময় অ্যালো দিয়ে খুব তাড়াতাড়ি ভালো করতে পারি, এবং আমি অবাক হই হোমিওপ্যাথিকের ওষুধের গুণাগুণ দেখে। তাইলে যেখানে যদি ফেল করি, অর্থাৎ আমার উল্লেখযোগ্য যে ওষুধে দিয়ে কাজ হচ্ছে না, তামাক পান যারা করে থাকেন কাজ হচ্ছে না, তাইলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি হারিশ বাইরে হওয়ার ক্ষেত্রে। আর কি, আর একটা খুব শুভ খবর, অর্থাৎ শোকের সানি আমরা যেটা বলি, শোকের নার্ভ, যেটা মূল নার্ভ যদি শুকিয়ে যায়, তাহলে দেখুন আমি কেন এটা পড়াবার কারণ একটাই, কঠিন রোগ যখন তোমরা চিকিৎসা করতে পারবে না, যেমন চোখের স্নায়ুর কথা বললাম, শুকিয়ে চোখ সানি পড়ে অথবা চোখে দেখে না, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, সেখানেও তার কার্যকারিতা খুবই বেশি। দেখুন, ওষুধগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, আসলে এত ওষুধ মনে রেখে লক্ষণগুলো প্রয়োগ করা কঠিন, সেজন্যই বলছি রাত দিন ভিডিও দেখবে অথবা বই পড়বে, বই পড়ার বিকল্প নেই। তারপরেও এখন আজকালকার ভিডিওর যুগে আমি মনে করি পড়ালেখাকে অনেক সহজসাধ্য করে দিয়েছে, যেগুলো মনে রাখলে বা দেখলেই আমরা প্রয়োগ করতে আমাদের সুবিধা হয়। তাহলে কী পেলাম, নেত্রস্নায়ু অথবা শুকিয়ে যদি যায়। আর কলেরাতে কথাটা বললেনই, গর্ভিণীর বমি, অর্থাৎ গর্ভকালীন অনেক সময় বমির ভাব হয় এবং সেই বমি কিছুতেই আমরা নিবারণ করতে পারি না, আমাদের সকল ওষুধ ব্যর্থ হইলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করব বা প্রয়োগ করতে পারি এবং তাতে করে তার বমি বন্ধ হয়ে যাবে। তারপরে কি, বমির ভাব গেল, কাশির কথা গেল, হাঁপানি, শ্বাসকষ্ট, আরও অনেক কঠিন রোগের চিকিৎসাতে আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। আমি আর বলবো না, কারণ আর বলে তোমাদেরকে মনে রাখার মাথা ভার করতে চাই না। আমরা দুইটা রোগের কথা মনে রেখেই আমি আলোচনা শেষ করব, তারপর আমি আলোচনা করব কিভাবে আমরা প্রয়োগ করব। চলে আসি সেই দুইটা রোগের কথা আবারও বলছি, ডাইলিউশন অফ দ্য হার্ট এবং অ্যাঞ্জিনা পেকটিস। এই দুইটা রোগের কথা মনে রেখে বর্তমান যুগে ঘরে ঘরে হার্টের রোগী আছে, তাদের এই সেবা দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব 3-4 থেকে
অথবা হাই টু হায়ার ডোজ প্রয়োগ করে তোমরা এই রোগটা ভালো করার চেষ্টা করবে। চলে আসি শক্তি আর মাত্রা কী। অর্থাৎ দেখো, হোমিওপ্যাথিতে মাদার, ওই যে বললাম মাদার তৈরি করছে, সেখান থেকে এক ফোঁটা দিয়ে আমরা ওষুধগুলো তৈরি করি অর্গাননের প্রসেস মতে এলএম পদ্ধতিতে অথবা শততম পদ্ধতি। শততম পদ্ধতিও ওষুধ 200 বছর তার প্রয়োগ করে আমাদের অতীত চিকিৎসকেরা অথবা দক্ষ ডাক্তারেরা সেই অর্গানন, সেই ভেটেরিনারিতে অনেক কিছু বলে গেছেন। সকল থেকে বেরিয়ে এসে নতুন যুগের নতুন ওষুধ নিয়ে আমাদের আলোচনার বিষয়। কেন আমি নতুন যুগের কথা বলছি? কারণ তারা শততম করে অনেক সময় তার সঙ্গে মাদার অথবা উপকার পাওয়ার জন্য মাদার প্রয়োগ করতেন, অথবা অনেকেই অনেক কিছু লোকাল ওষুধের কথাও বলতেন। তার কারণ রুগীর সেবাই ছিল তাদের লক্ষ্য, তারা অন্যদিকে তাকাতো না। অর্থাৎ রুগীকে কীভাবে রিলিফ দিয়ে তারা চিকিৎসা করতে পারে। সেই কারণে ভেটেরিনারিতে অনেক ওষুধ আলোচনাকালে অনেক মাদারের কথা বলা আছে, অনেক কৃত্রিম পদ্ধতিতে রোগের চিকিৎসার কথা অথবা রিলিফ দেওয়ার কথা বলা আছে। কিন্তু 50 শতকমি আসার পরে আমি মনে করি ওই সকল জিনিসের আর কোনো প্রয়োজন নাই। সেই কথাই বলার জন্যই আমার এই আলোচনা, আমার এই লক্ষ্য, অর্থাৎ দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই আমার সেই চেষ্টা। তাহলে আমরা চলে আসি শততম পদ্ধতির ব্যবহার বইতে আছে। আমি বলবো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 30-এর উপরে ব্যবহার না করাই ভালো। আর যদি ব্যবহার করতে হয় তাহলে বুঝতে হবে আমি এই নিম্ন শক্তি দিয়ে উপকার পেয়েছি অথবা তার চিকিৎসার সহযোগিতা হবে, তাইলে আমি হাই পাওয়ারের দিকে যাব, নতবা কখনো হোমিওপ্যাথিকের শততম পদ্ধতিতে উচ্চতম শক্তি প্রয়োগ করবেন না। চলে আসি সেই আমার নবযুগের নবতম ওষুধ, অর্থাৎ এলএম পদ্ধতির যুগে আমরা 50 পদ্ধতি প্রয়োগ করব। M1 বা M2 অবস্থা ভেদে, অর্থাৎ রোগীর পর্যায় বা কী আছে সেই ভেবে দিনে 4-5 বার থেকে দিনে 2 বার আমরা ব্যবহার করতে পারি তরুণ রোগে। অর্থাৎ ঘন ঘন তরুণ রোগে আমরা দিতে পারি। যেমন ব্যথা হলো আমরা 15 মিনিট বা আধা ঘন্টা পর পর অ্যাঞ্জিনা প্যাকটিসের ব্যথা নিবারণ করতে পারি। নিবারণ করলেই সেই ওষুধটা হয়তো দিনে 1 বার বা 2 বার, অর্থাৎ দীর্ঘদিন 15-20 দিন বা 1 মাস আমরা অনায়াসে সেই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর ডাইলিউশন অফ দি হার্ট সেটা তো একটু দীর্ঘদিনের ব্যাপার, অর্থাৎ সেটা যদি তুমি বুঝতে পারো দিনে 1 বার বা 2 বার এর বেশি প্রয়োগ করবে না, এবং সেই দীর্ঘদিন রোগটা তোমরা এই ওষুধ দিয়েই ভালো করার চেষ্টা করো। তাহলে আজকের এই আলোচনা, অর্থাৎ টোবেকাম ওষুধটি কি প্রয়োজনীয় ওষুধ, যদিও সেটা দেশীয় তামাক থেকে তৈরি, অবহেলার করার কোনো উপায় নেই। তাহলে এই টোবেকাম ওষুধটি তোমাদের হাতে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করো, এই আশা রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।